কোনো রকম ট্রেলার ছাড়াই আজকের ভিডিওটা শুরু করছি। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো এবং আমিও এখন বেশ একটু ভালো আছি, একটু সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি। তো চলো 33 কোটি দেবতার চরণে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। এবং প্রতিবারের মতন তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা ভিডিওটা দয়া করে শেষ পর্যন্ত দেখো। ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো যে কোন বিষয়ের উপর ভিডিও হতে যাচ্ছে। হঠাৎ করে পরিকল্পিত হওয়া 15ই জুন এই অগ্নিকন্যা যাত্রার দিনটি ছিল খুবই ভালো এবং সেই সময় আমাদের এই গরমের দাপট ছিল মারাত্মক। তো এই গরমের দাপট থেকে একটু রেহাই পেতে, একটু স্বস্তির খোঁজে আমরা হঠাৎ করেই পরিকল্পনা করেছিলাম যে এই অগ্নিকন্যা পার্কে থেকে একটু সময় কাটিয়ে আসি আমাদের নিজস্ব গঙ্গাসাগরের অগ্নিকন্যা ওয়াটার পার্ক। এবং যাদের সাথে সেদিন গেছিলাম তাদের সাথে যখন আমি এর আগেও কোথাও না কোথাও যখন গেছি না, খুশির কোনো শেষ ছিল না। মানে এরা নিজেরাও বেশ মজাদার মানুষ, আনন্দপূর্ণ মানুষ এবং আমিও নিজে খুব আনন্দ করতে ভালোবাসি। তাই এই দুজনের সাথে যখনই আমি কোথাও ঘুরতে যাই আমার মনে প্রচণ্ড ফুর্তি থাকে, আমি খুব খুশিতে থাকি যখন এদের সাথে আমি কোথাও যাই। তো সেই দিনে আমার কম্পিউটার সেন্টারে আমার সেদিন পরীক্ষা ছিল। তো কম্পিউটার সেন্টার থেকে কম্পিউটার পরীক্ষাটা শেষ করার পর আমি তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে যাই। তারপর টোটো ধরে সোজা অগ্নিকন্যার ওয়াটার পার্কে চলে আসি। সেখান থেকে আমাদের এন্ট্রি টিকিট কাটতে হয় 50 টাকা দিয়ে। সেই টিকিট কেটে আমরা পার্কের ভিতরে প্রবেশ করি এবং বিষ্ণুদার কিংকর্তা আগে থেকেই সেখানে উপস্থিত ছিল। আমি পরীক্ষা শেষ করার পরে যাই যেহেতু, তো সেখান থেকে আমার দেখা হয় বিষ্ণুদার সাথে। আমি চারপাশের দৃশ্য কিছু ক্যামেরাবন্দি করছিলাম এবং উপভোগ করছিলাম। পরিবেশটা সত্যি খুব সুন্দর ছিল এবং প্রথমবার তো গেছি, তো অবশ্যই ভালো লাগারই কথা। তারপরে আসল জায়গা যে ওয়াটার পার্ক, যেখানে সবাই, যেটা আসল জিনিস, যেখানে মজা করে সবাই, আনন্দ করে, যেটা উপভোগ করার আসল বিষয় আর কি, আমরা সেখানে প্রবেশ করি এবং সেখানকার প্রবেশ মূল্য ছিল 150 টাকা। তো এই পুরো পার্কটার যদি উপভোগ করতে হয় তাহলে 200 টাকা খুব বড়জোর খরচ হবে। প্রথমে আমরা পোশাক পরিবর্তনের ঘরে গেলাম এবং সেখান থেকে পোশাক পরিবর্তন করে লকার ভাড়া করে সেখান থেকে ব্যাগ রেখে দিয়ে চললাম আসল জায়গার উদ্দেশ্যে। প্রথমবার এসছো আজকে এখানে, কেমন লাগছে? ভালো লাগছে। এই বিষ্ণুদা, হ্যাঁ তুমি কিছু বলো। আমি কি বলবো, চলো এনজয় করবো, এনজয়। এখানে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখার আছে, অনেক কিছু দেখার আছে এখানে। কিংকর্দা আজ খুব ফুর্তিতে আছে আর কিংকর্দার একটা ছবি তোলার প্রবল নেশা আছে। আমি তো এসে বিষ্ণুদাকে পেয়েছিলাম, কিন্তু কিংকর্দা অনেক আগে থেকেই ঢুকে এখানকার মজা নিচ্ছিল। ভিডিওর ভিতরে কিছু কিছু জায়গাতে সাউন্ড একদম নাও থাকতে পারে, কারণ ওই ওয়াটার পার্কে ওখানে সমস্ত হিন্দি গান বাজছিল আরও পরিবেশটাকে মজাদার, আরও উপভোগময় করার জন্য। তো সেই জন্য ওই সাউন্ড যদি আমার ভিডিওতে আসে তো কপিরাইটের একটা সম্ভাবনা আছে। তো সেই জন্য কিছু কিছু জায়গায় সাউন্ড একদম বন্ধ থাকতে পারে। আমি চেষ্টা করব কিছু কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার, কিন্তু সাউন্ড না থাকার সম্ভাবনাটাই বেশি। ছবি তোলার ভিডিও বানানোর চক্করে প্রথম ধাপে আমি এই রোপ পুলের মজাটা নিতে পারিনি, কিন্তু এই চারপাশের দৃশ্য, প্রথমবার ওয়াটার পার্কে যেহেতু এসেছিলাম, আমি বেশ ভালোভাবে উপভোগ করছিলাম বিষয়টা। আমার কাছে বেশ মজাদারপূর্ণ একটা দিন ছিল এটা। আর সমুদ্রযাত্রা এখনও আমার ভাগ্যে এখনও হয়নি, তবে এই কৃত্রিম ঢেউ আমার বেশ ভালো লাগছিল। সজ্ঞানে হাফ গেঞ্জি আর হাফ প্যান্টে এই প্রথমবার সবার সামনে। আমি কখনোই ক্লাস 10-এর পর থেকে বাইরে আর হাফ হাতা জিনিসটা পরতাম না, কারণ এই শুধুমাত্র হাড়ের উপরে চামড়া লাগানো শরীর নিয়ে সবার সামনে হাফ হাতায় ঘুরতে আমার কেমন একটা লাগে। তো এটা যেহেতু ওয়াটার পার্ক, তাই আর এখানে কোনো রকম অসুবিধা হয়নি, সবাই হাফ হাতা হাফ প্যান্টেই ছিল আর কি, সেই জন্য। আর এখানে 3 রকমের জায়গা ছিল, একটা রোপ পুল, এটা বোধহয় ড্যান্স পুল, আর একটা ছিল স্লাইড পুল। উল্লেখযোগ্য একটা বিষয় সেটা বলে রাখা ভালো, কারণ ওখানে আমাদের কারোর ফোনই জল নিরোধক ছিল না, যার ফলে আমাদের উপভোগ্য বিষয়গুলি আমরা আর ক্যামেরাবন্দি করতে পারিনি। আমরা শুধু অন্যের ভিডিওই করে গেছি এবং যেটুকু সময় আমরা ওখানে মজা নিয়েছি সম্পূর্ণ নিজে নিজে, সেটার কোনো ভিডিও বা ফটো আমাদের কাছে নেই।
যেহেতু কারোর ক্যামেরায় জল নিরোধক না, আর ক্যামেরার কোয়ালিটি অতটাও ভালো ছিল না যে ওয়াটারপ্রুফ কেস কিনে তার ভিতরে মোবাইলটা রেখে ভিডিও করব। যদিও চেষ্টা করেছিল কিংকর্দা, কিন্তু তার ভিডিও ছিল সম্পূর্ণ ঘোলা। সেজন্য আমাদের মজা উপভোগ করার যে সময়, তার কোনো ভিডিও বা ছবি আমাদের কাছে নেই। তবুও আমরা যতটুকু পেরেছি নিজেদের মতন করার চেষ্টা করেছি। কারণ আগে বলেছি আমাদের কারোর ফোনেই জল নিরোধক না, তবু কিংকর্দা অনেকটাই সাহায্য করেছে এই ব্যাপারে ভিডিও করার মতন। আমরা যে সমস্ত বিষয়গুলো উপভোগ করেছি, যেমন ড্যান্সিং পুলে নাচ করা, আমরা নাচতে খুবই ভালোবাসি, তো এই বিষয়টা খানিকটা তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি তোমাদের এটুকুতেই ভালো লাগবে। কিছু করার নেই বন্ধুরা, সব কিছুর মজাই আমরা বেশ ভালোভাবেই নিয়েছিলাম। আর যেরকমটা আমি বললাম যে প্রথম ধাপে আমি রোপ পুলের মজাটা নিতে পারিনি, কিন্তু তারপরে যখন আর একবার চালু করলো সে সময় আমি রোপ পুলের মজা নিয়েছি। সত্যি কথা বলতে আমার রোপ পুলের অভিজ্ঞতাটা সবথেকে বেশি ভালো লেগেছে। ওই কৃত্রিম ঢেউতেই আমরা বারবার জায়গা থেকে সরে সরে আসছিলাম, এবং এই বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছিল। এবং ওখানকার জলের গভীরতাও বেশ ভালোই ছিল, সবাই বেশ মজায় ছিলাম, এনজয় করছিলাম পুরো বিষয়টা। এবং মজাদার মানুষজন সেদিন আমার সাথে ছিল, কিংকর্দা, বিশ্বদা। যখনই এদের সাথে আমি কোথাও না কোথাও গেছি, আমার দিনটা সত্যি খুব ভালো কেটেছে, খুব সুন্দর কেটেছে এদের সাথে ঘোরার দিনগুলো। অসুবিধার কথা যদি বলি, তাহলে প্রথমত এখানে কোনো অনলাইন পেমেন্টের ব্যবস্থা নেই। আমাদেরকে পুরো যদি পেমেন্ট করতেই হয় তাহলে পুরোটাই ক্যাশে করতে হবে, অনলাইনের কোনো রকম পেমেন্টের ব্যবস্থা নেই। এবং ওখানে যে খাবার ব্যবস্থা, যে দোকানগুলো, খাবারের দাম অনেকটাই বেশি ওখানে। আর তিনটে যে ওয়াটার পার্কের যে তিনটে জায়গার কথা বললাম, সেখানে রোপ পুল আর ড্যান্সিং পুলটা তো আমরা বেশ ভালোভাবে মজা নিয়েছি, কিন্তু স্লাইড পুলে দেখলাম না স্লাইডের কোনো রকম গতি আছে, জলের কোনো রকম গতি আছে বলে স্লাইডে বসলে, আমি যেরকম অন্যান্য ওয়াটার পার্কের যে সমস্ত ভিডিওগুলো দেখেছি, বসলেই জলের টানে স্লিপে জলে পড়ে যায় একদম, কিন্তু এখানে সেরকমটা না, বসলে কোনো রকম গতি নেই, পা দিয়ে ঠেলে ঠেলে স্লাইডে চাপতে হচ্ছে। এই জায়গাটা আমার একটু খারাপ লেগেছিল ওখানে। বাদবাকি সব কিছু ঠিক আছে, একদম বনগাঁ ওয়াটার পার্ক হিসেবে একদম পুরো মজাদার জায়গা। আর ওই জলটাকে বিশুদ্ধ করার জন্য ওখানে প্রচণ্ড রকমের কেমিক্যালের ব্যবহার করেছে, যার জন্য যখন ওই ওয়াটার পার্কের মজা নিয়ে যখন আমরা আবার পোশাক পরিবর্তনের ঘরে এলাম, তখন গায়ে একটা আঠালো ভাব আর কীরকম একটা যেন গন্ধ বেরোচ্ছিলো ওই মেডিসিনের। তো সেই জন্য ওখানে অনেকে আবার নতুন করে সাবান শ্যাম্পুতে স্নান করেছিল, যেহেতু আমার কাছে সেরকম কোনো ব্যবস্থা ছিল না, তা আমাকে আবার বাড়ি এসে এটা করতে হয়েছে। তো তোমরা যদি কখনো ওয়াটার পার্কে যাও তো অবশ্যই এটা করো, কারণ জল বিশুদ্ধ করার জন্য প্রচণ্ড কেমিক্যাল মেশানো থাকে। তো আমার মনে হয় ওখানকার জলে স্নান করার পরে একবার বাড়িতে এসে বা সম্ভব হলে ওখানকার বাথরুমেই আলাদা করে স্নান করে নেওয়াটা ভালো। তো সমস্ত কিছু মজা উপভোগ করার পর অবশেষে দুপুরে খাওয়া দাওয়ার জন্য চলে এলাম এই জিরো ক্যাফেতে। বনগাঁয় ছোটোখাটো খাবার দরকার হলে আমি এখানেই আসি। এখানকার খাবারগুলো আমার সত্যিই বেশ ভালো লাগে, আর বিশেষ করে কোল্ড কফিটা। সেদিন কোল্ড কফি, পিৎজার, কোকাকোলার অর্ডার দিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত এই খাওয়া দাওয়ার সময় কিংকর্দা আমাদের সাথে ছিল না, না হলে আরও মজা হতো। বল 79 টাকা দাম, কিন্তু 79 টাকা একদম মন ভরে যাবে। ভালো, প্রথম দিন আসলে বল কফিটা কেমন লাগছে? সুন্দর, ঠান্ডা ঠান্ডা, সবে ওয়াটার পার্ক থেকে আসলাম। ভালো, প্রচণ্ড ভালো। কেমন লাগলো প্রথম দিন? অনেস্ট রিভিউ দিবি? অনেস্টলি বলছি, কিন্তু ভালো চলে।
এটাই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো যারা এখনও অগ্নিকন্যা ওয়াটার পার্কে যাওনি, একবার গিয়ে অবশ্যই অভিজ্ঞতা সঞ্চার করে আসতে পারো আমাদের বনগাঁ শহরের অগ্নিকন্যা ওয়াটার পার্কের থেকে। এই ভিডিওটা যদি তোমাদের একটুখানি হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট বক্সে তোমাদের মূল্যবান বক্তব্য জানাতে কিন্তু ভুলো না। এডিটোরিয়াল সায়ন আমার এই ইউটিউব চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সবাইকে ভালো রাখো, টাটা।